নমস্কার। ডক্টর জোয়ে ডিসপেন্সার ইউ আর দ্য প্ল্যাসিবো বইটা থেকে খুব ইন্টারেস্টিং কেস স্টাডির কথা বলছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হার্ভার্ড থেকে পড়া স্টুডেন্ট ডক্টর হেনরি, ওনার কাছে একজন আহত সৈনিক এসে উপস্থিত। সেই সময় তক্ষুনি তার পায়ের সার্জারি করতে হবে, এমনই কন্ডিশন। এবার তখন মরফিন ইঞ্জেকশন দেওয়ার পরেই সার্জারি করা যাবে, সেই জায়গাটা লোকাল অ্যানেস্থেশিয়া করার পরে। কিন্তু সেই সময় মরফিন ইঞ্জেকশনটা অ্যাভেলেবল ছিল না। তখন উনি কি করলেন, যে স্যালাইন ওয়াটার ইনজেক্ট করে ইঞ্জেকশনে ওনাকে ইঞ্জেকশনটা দেওয়া হলো এবং তারপরে ওই জায়গার স্কিন কাটা হলো। স্কিন কেটে আবার সেইটা সেলাই করে স্কিন জুড়ে দেওয়া হলো এবং ওই আহত সৈনিককে বলা হলো খুব ভালোভাবে সাকসেসফুলি ওই অপারেশনটা হয়ে গেছে, আর চিন্তার কোনো কারণ নেই, উনি একদম ভালো হয়ে যাবেন। এইসব মানসিক ভরসা দিলেন। তারপরে নিশ্চিন্ত হয়ে ওই সৈনিক চলে গেলেন। এরপরে খোঁজ নিয়ে দেখা গেল যে ওই সৈনিকের পা কিন্তু বেশ ভালো আছে। এইটা জানার পর থেকেই ওই ডক্টর হেনরি কাছে যখনই সৈনিকেরা আসতেন, কারণ সেই সময় যুদ্ধ চলছে, প্রায় সৈনিক আসতেন, তো যখনই আসতেন উনি আর যখনই ওনার কাছে মরফিন ইঞ্জেকশন থাকতো না স্টকে, তখন এইটা অ্যাপ্লাই করতেন, মানে স্যালাইন ওয়াটার ভরে ইঞ্জেকশন দিতেন এবং ওই জায়গাটা খুলতেন, যেখানে অপারেশন করা দরকার ওই জায়গাটা কাট করে খুলতেন এবং আবার সেলাই করে জুড়ে দিতেন এবং অনেকটা ভরসা দিয়ে ওই সৈনিকদেরকে পাঠাতেন। এইরকম অনেকগুলোই করেছেন সেই সময় এবং প্রত্যেকটাই সাকসেসফুল হয়েছে, প্রত্যেকের পা তখন ভালো ছিল। এইভাবে অনেকগুলো হার্ট সার্জারিও করা হয়েছে, যেগুলো এই প্ল্যাসিবো এফেক্ট অ্যাপ্লাই করে, যেগুলো প্রত্যেকটাই সাকসেসফুল। একটা কেস স্টাডির কথা বলছি। 50 জন এই আহত আর্মি লোকদেরকে নিয়ে এই স্টাডিটা, এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। এই 50 জনকে দুটো ভাগে ভাগ করা হয়। অর্ধেক লোকজনদেরকে সত্যিকারের অপারেশন করা হয়, তাদের নি সার্জারি করা হয় সত্যিকারের সমস্ত প্রসেস মেনে, আর বাকি অর্ধেককে ওনাদেরকে এই রকম জাস্ট ওই জায়গাটা কাট করে আবার জুড়ে দেওয়া হতো, আর অনেকটা ভরসা দিয়ে বাড়ি পাঠানো হতো যে খুব ভালো অপারেশন হয়েছে, খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যাবেন, সবাই ভালো থাকবে। পরে খোঁজ নিয়ে দেখা গেল এনারা প্রত্যেকেই, যাদের অপারেশন হয়েছে সত্যিকারের এবং যাদের হয়নি সত্যিকারের, প্রত্যেকেই খুব ভালো আছেন, কারোর কোনো অসুবিধে নেই। এরপরে 6 বছর পরে আবার এই সমস্ত 50 জন আর্মি লোকদের সাথে আবার কন্ট্যাক্ট করা হলো, এটা বোঝার জন্য, দেখার জন্য যে ওনারা কেমন আছেন। তো তখনও আবার দেখা গেল যে ওনারা সবাই ভালো আছেন, ওনাদের পাও বেশ ভালো আছে, অপারেশন যেগুলো করা হয়েছিল সেগুলো সত্যিই সাকসেসফুল। এই কেস স্টাডিটা আমার খুব ভালো লেগেছে, অনেক কেস স্টাডি আছে, এটা আমার খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম। এর মানে আমাদের মনের জোরই সব। মনে যদি আমরা ভাবি যে আমরা ভালো আছি, ভালো থাকবো, তাহলে আমরা থাকতে পারি। ধন্যবাদ।